পিথু মহারাজ পৃথু গুণান। পৃথু মহারাজের নিজের গুণসম্পন্ন পাঁচটি পুত্র। প্রথম পুত্রের নাম হচ্ছে বিজিতাস্য। এই বিজিতাস্য নামটা ইন্দ্র দিয়েছিলেন। বিজিত অশ্ব বা ব্রাহ্মণরা দিয়েছিলেন। যখন পৃথু মহারাজের 100তম যজ্ঞাশ্বটি বারবার ইন্দ্র অপহরণ করেছিলেন, তো সেই অশ্বকে পুনরায় ইন্দ্রের কবল থেকে মুক্ত করে নিয়ে এসেছিলেন। সেই জন্য পুরোহিতরা তার নাম দিয়েছিলেন বিজিতাস্য। তারপরে অন্তর্ধান বলে আরেকটা নাম আছে। ধূম্রকেশম, ধূম্রকেশ, হরযক্ষম, দ্রবিড়ম আর বৃকম। তারা সর্বেশাম লোকপালনম দধারৈক পৃথু গুণান। তারা পৃথু মহারাজের এই পৃথিবীর উপর রাজ্য শাসন দায়িত্ব নিয়েছিলেন, পিতাকে সাহায্য করেছিলেন। দধারৈক পৃথু গুণান। আর এইভাবে পৃথু মহারাজ তিনি সমস্ত গুণে গুণান্বিত ছিলেন, সমস্ত গুণে। সংসার কার্য, পারিবারিক কার্য, সামাজিক কার্য, রাজকার্য, সব দিক থেকে। এটা সুখদেব গোস্বামী তুলে ধরলেন যে তার পাঁচটি পুত্র এবং বড় সংসার ছিল। শুধু বাড়িটা তার সংসার ছিল না, পুরো সাম্রাজ্য, ব্রহ্মাণ্ড। তিনি একছত্রপতি সম্রাট ছিলেন। তখনকার দিনে বর্তমান সময়ের মতো এতগুলো রাজ্য, এতগুলো দেশ, ওরকম না, একটাই। এটা তুলে ধরার কারণ হচ্ছে, দেখানো হচ্ছে যে অনেক লোক কথা প্রসঙ্গে বলে দেয়, যখন আমরা ধর্ম কর্ম করার জন্য বিশেষভাবে কাউকে অনুরোধ জানাই, সঙ্গে সঙ্গে প্রশ্ন আসে, না মশাই, যা ঝামেলার মধ্যে আছি, এটা আমাদের দ্বারা এইসব ধর্মকর্ম সম্ভব নয়, আমরা গৃহস্থ লোক, আমাদের পক্ষে এটা কি করে সম্ভব? আপনারা মঠ মন্দিরে থাকেন, ধর্মকর্ম করবেন, ঠাকুর নিয়ে থাকবেন, ঠিক আছে, কিন্তু আমাদের। তাই এখানে দেখানো হচ্ছে যে পৃথু মহারাজ সব দিক দিয়ে গুণান্বিত। পৃথু গুণান, গুণান এটা বহু বচনে, গুণান বা গুণা বিসর্গ আসবে, যেটা ব্যাকরণে আমরা সেই ছোটবেলায় পড়েছি। আমরা মনে হয় 7 কি 8, আমার মনে পড়ে না। নরৌ নরা। আর এটা খুব আমাদের মুখে মুখে হ্যাবিট হয়ে গেছিল। হ্যাঁ, মুখে মুখেই বলতে, নরৌ নরা, কান ধরে ব্রেঞ্চের উপরে দাঁড়া, বাস। তো এখানে গুণান মানে বহু গুণে, হ্যাঁ। চৈতন্য চরিতামৃতেও সে কথা প্রতিপন্ন করে আলোচনা করা হচ্ছে যে চৈতন্য মধ্যলীলা দ্বাবিংশতি অধ্যায়ে 4th থেকে 7th 3টে শ্লোক এখানে তুলে ধরেছেন। সেই সব গুণ হয় বৈষ্ণব লক্ষণ, সব কহা না যায় করি দিগদর্শন। কেউ যদি ভগবানের ভক্ত হয়, ভগবানের সঙ্গে নিজেকে যুক্ত করেন, ভগবানের সেবায় নিজেকে যুক্ত করেন, ভগবানের সেবায় যুক্ত হন। ভগবদ গীতায় প্রতিটা অধ্যায় যোগ,
এখন আমরা প্রতিদিন বিষাদ যোগ পড়ছি। আমাদের প্রত্যেকের বিষাদপূর্ণ অবস্থা। খুব সুন্দর, নিজের জীবনকে মিলিয়ে মিলিয়ে দেখতে পারেন। অর্জুন যা বলেছেন সেটা অর্জুনের জন্য নয়, সেটা আমার। আশা করি সবাই এই ক্লাস পাচ্ছেন, 3 মিনিটের ক্লাস, গীতা ক্লাস। ঘুম থেকে উঠে প্রতিদিন 3 মিনিটের ক্লাস শুনে আপনার কার্য শুরু হোক। আপনি যদি শুনে থাকেন, শেয়ার করুন। প্রত্যেক হিন্দু, প্রত্যেক সনাতন ধর্মে গীতার সঙ্গে নিজেকে লিঙ্ক করুন। লিঙ্ক, ভগবান বলছেন গীতার সঙ্গে লিঙ্ক করলেই তোমার জীবন সফল। গীতা বলছে, গীতা অত্যন্ত গভীর, রহস্যম হি তদুত্তম। অর্জুনকে বলেছেন, ভক্তবশী মে সখা চেতি রহস্যম হি তদুত্তম। এই রহস্য জানা অনেক কঠিন। গীতা গভীর তত্ত্ব। আরেকজন কথাকার বলছেন, গীতা গভীর, সমুদ্র গভীর। সমুদ্রের গভীরে কেউ যদি ডুব দেয়, জলে তলে তলিয়ে মারা যাবে। আর গীতার গভীরে কেউ ডুব দিলে সে মুক্তি পাবে। তাই সংসার ক্লিষ্ট এই দুঃখ থেকে, রোগ ব্যাধি পীড়া থেকে, মনের কষ্ট থেকে মুক্তি পাওয়ার একটাই মেডিসিন, গীতা। তো যারা শুনছেন বা যারা পাচ্ছেন না লিঙ্ক, আমাকে লিখবেন 3 মিনিটের গীতা পাঠ প্রত্যহ। আর যদি পেয়ে থাকেন, আপনার পরিচিত সবাইকে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন। তো গুণান, যদি ভগবানের সঙ্গে নিজেকে লিঙ্ক করা যায়, তাহলে ধীরে ধীরে সমস্ত প্রকার দিব্য গুণ, ডিভাইন নেচার বলে, বা ভালো গুণ প্রকাশিত হবে। সেজন্য হচ্ছে গুণান দধার ঐক্য পৃথক গুণান। তোমার সমস্ত গুণে গুণান্বিত ছিলেন। যেরকম দেখা যায় না, একটা 1 পিস ইলেকট্রিক ওয়্যার বা তার যদি রাস্তায় পড়ে থাকে, কেউ পায়ে মারিয়ে চলছে, কেউ পায়ে ঘষছে, কিন্তু যখনই ওই তারটা হাই ভোল্টেজ তারের সঙ্গে যুক্ত হবে, তখন একবার পা দিয়ে দেখেন না, এটা শক খাবেন। ঠিক সেই রকম আমরা ভগবানকে ছেড়ে এখানে ওখানে ভিখারির মতো জীবন, উদ্দেশ্যহীন, সুখহীন, আনন্দহীন জীবন ছিল। যখনই ভগবানের সঙ্গে যুক্ত হবে, আপনার ভ্যালু, আপনার মূল্যবোধ অনেকটা বেড়ে যাবে। গুণান, অনেক গুণে, সেটাই বলছেন, সেই সব গুণ হয় বৈষ্ণব লক্ষণ, সব কহা না যায় করি দিক দর্শন। মহাপ্রভু দিক দর্শন করে বলছেন, ভক্তের কি কি গুণ থাকে, কি কি গুণে গুণান্বিত করে তুলেন ভগবান কৃষ্ণ। কেন ভগবান শ্রীকৃষ্ণ ইংরেজিতে বলে গড মানে GOD, জি ফর জেনারেটর। দিব্য গুণ তার শরীরে বিকশিত করেন, বিকশিত যা বলবেন করেন। তো কি কি গুণ? কৃপালু, অকৃতদহ, সত্যসার সম, নির্দোষ বদান্য মৃদু, শুচি অকিঞ্চন। কৃপালু আর অকৃতদহ, তিনি কারোর সঙ্গে দ্রোহ করেন না। সত্যসার, সব কিছুর মধ্যে সত্য জিনিসটা খুঁজে বের করেন। এই জগৎ অসত্যের মধ্যে সত্য। যেরকম ঘরটা অসত্য, জড়, যখনই সেখানে ভগবান প্রতিষ্ঠিত হবেন, ভগবানের নাম গান হবে, ভগবানের ভোগ রাগ হবে, ভগবানের ভোগ রন্ধন হবে, ভক্তরা বাস করবে, ভগবানের প্রসাদ খেয়ে ভগবানের কথা হবে, সে ঘরটা তো অপ্রাকৃত।
ঠাকুর ভক্তি বিনোদজি লিখেছেন, যেদিন গৃহে ভজন দেখি গৃহেতে গোলক ভাই, ঘরটাই বৃন্দাবন, গৃহেতে গোলক ভাই, গৃহটা গোলক বৃন্দাবনে তৈরি। তাই জি মানে শুদ্ধ গুণ, দিব্য গুণ, ভালো গুণ, যখনই ভগবানের সঙ্গে নিজেকে লিঙ্ক করবে তখন ভালো ভালো গুণ প্রকাশ, কারণ জি জেনারেটর, নতুন গুণ। আর ডেস্ট্রয়ার যত খারাপ অভ্যাস, খারাপ কার্যকলাপ, খারাপ কথাবার্তা, খারাপ চিন্তা, খারাপ দৃষ্টি, সব ধীরে ধীরে ভগবান হৃদয় থেকে ধ্বংস করে দেবেন। আর এটা আমাদের উপলব্ধি করছি। আগে কীরকম চলতাম, আগে কীরকম খেতাম, আগে কি চিন্তা করতাম, কিভাবে কথাবার্তা বলতাম, কিভাবে মিশতাম, ঠাট্টা মজাতে কিভাবে শব্দ ব্যবহার করতাম, পরিবর্তন হচ্ছে। তো গুরুদেবের কৃপায়, কৃষ্ণের আশীর্বাদে ধীরে 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 গুণগুলো প্রকাশিত হচ্ছে। তো অকৃত কারোর সঙ্গে ঝগড়া করে, সত্য সার, সত্য জিনিসটাকে খুঁজে বের করে। সম মানে সমভাব, নির্দোষ তিনি আছেন, তার কোনো দোষ নেই। বদান্য উদার, কৃপালু বদান্য একই। মৃদু, মৃদু মানে মাইল্ড, মানে কি বলা যায়, নরম ভাব সম্পন্ন। আর সূচি অকিঞ্চন, সূচি সব দিক থেকে, অন্তরে সূচি, বাইরের ইন্দ্রিয় সূচি, কার্যকলাপ সূচি। আমাদের তো যেরকম ভারত সরকারের একটা ডাক, স্বচ্ছ ভারত, স্বচ্ছ মিশন, স্বচ্ছতা প্রাকৃতিক পরিবেশ, স্বচ্ছতা নিজের জীবনী, আন্তর স্বচ্ছতাও রাখা উচিত। নাহলে মুখে বলছি বড় বড় কথা, রাজনৈতিক চর্চা বা বিভিন্ন প্রকার দর্শন ফিলোসফি দিয়ে আমি প্রতিষ্ঠা করতে যাচ্ছি, কিন্তু প্রচুর টাকা লুটে খাচ্ছি। এটা সূচি নয়। সূচি বুঝবে অকিঞ্চন, অকিঞ্চন মানে অকিঞ্চন, কিঞ্চিত মাত্র তার নিজের কিছু নাই, সবকিছু ভগবানের। প্রভুপাদ আবার এর সমাধান দিয়েছেন। বর্তমান আগে ছিল কংগ্রেস আমাদের সমাজে, আমাদের দেশে, তারা ছিল ক্যাপিটালিস্ট, পুঁজিবাদী, বহু টাকা তারা সংগ্রহ করেছে। তো এখন আমাদের সাম্যবাদী, আগে ধন সম্পদ বিলংস টু মি, যে যার অধিগ্রহণ করেছে। তারপরে মার্ক্সবাদ, লেনিনবাদ এসে গেল, না এই বিষয় সম্পত্তি সব বিলংস টু জেনারেল পিপুল, সাধারণ লোকের, বলে না নাঙ্গল যার জমিদার, সব জমিদারের জমি সব লেবারদের দিয়ে দেওয়া হলো। প্রভুপাদ বলছে না, কোনোটাই ঠিক না, বিলংস টু ক্যাপিটালিস্ট, বিলংস টু সাম্যবাদী, না, দিস ইজ রং কনসেপশন। কংগ্রেসরা বলেছে এই সমস্ত সম্পদ মালিকানা আমরা, আর সিপিএম বলছে না, মালিকানা জনগণ। প্রভুপাদ উদাহরণ দুটোকে সাম্যবাদ, বৈদিক সাম্যবাদ বলে একটা ছোট্ট পাতলা বই আছে। প্রভুপাদ বলছে না, তুমিও মালিক নও, আমিও মালিক নই, বিলংস টু গড, ভগবানের সম্বন্ধে। তাই ভক্ত হবেন অকিঞ্চন, তার একমাত্র সম্পদ হচ্ছে কৃষ্ণ, আর তার কোনো জাগতিক সম্পদ অকিঞ্চন, কিঞ্চিত মাত্র থাকে। সর্ব উপকারক, সবার উপকার করবেন, শান্ত, কৃষ্ণৈক শরণ, অকাম, নিরীহ, স্থির, বিজিত সড়ক, মিতভুক, যতটুকু দরকার ততটুকু আহার করবেন, মিতভুক, অপ্রমত্ত, প্রমত্ত নয় অপ্রমত্ত, মানদ অমানী, মান দান করবেন, তিনি নিজে অমানী, গম্ভীর, করুণ, মৈত্র, কবি, দক্ষ, মৌনী। সে কবি, সে দক্ষ,
এবং সে থাকবে মৌনী। মৌনী মানে চুপচাপ নয়, মৌনী মানে কৃষ্ণ কথা বা কৃষ্ণ নাম ছাড়া আর কিছু করবে না। এই সমস্ত গুণ বৈষ্ণবের শরীরে থাকা দরকার, তবে নিজেকে বৈষ্ণব বলে প্রতিপাদন করা যাবে। চৈতন্য চরিতামৃতে এই স্ট্যান্ডার্ড দিয়েছেন। ভাগবতম বলছেন ঠিক আছে, এই স্ট্যান্ডার্ডে পৌঁছাতে গেলে তোমাকে ভগবানকে ভক্তি করতে হবে, তাহলে এই সমস্ত গুণাবলী এই স্ট্যান্ডার্ডে তুমি পৌঁছাতে পারবে। যস্যাস্তি ভক্তি ভগবত কিঞ্চনা, যে কিঞ্চিত মাত্র ভগবানের সেবায় যুক্ত হয়েছেন, ভগবানকে ভক্তি করা শুরু করেছেন, তার ভিতরে এই গুণগুলি আসবে। সর্বৈ সমাসতে যস্যাস্তি ভক্তি ভগবত অকিঞ্চনা সর্বৈ গুণে স্তোত্র সমাসতে সুরা। সমস্ত ডিভাইন গুণ, দিব্য গুণাবলী, ভালো গুণ, দৈব গুণ সব তার ভিতরে প্রকাশ পাবে। হরা অভক্তস্য কুত মহাৎ গুণা, কিন্তু যারা হরির অভক্ত তাদের ভিতরে কোনো ভালো গুণ আশা করাই যায় না। মনোরথে না শত ধাবত বহি, মনের দ্বারা নিজের জীবনকে পরিচালিত করে। আমার মন বলছে এটা ঠিক, তো এটা ঠিক। ইংরেজিতে বলে মাই ওয়ে ইজ হাই ওয়ে। আমি যেটা মানি, যেটা দেখি, যেটা বলি, ওটাই ঠিক। এটা কৌতুক করে বলছেন, বলছে মাতাজি আপনার বয়স কত? বলে 18 বছর। সে কি, আপনার এত বয়স হয়ে গেছে, 18 বছর কেন বলছেন? 18 বছর হয়তো এক সময় ছিল। বলে দেখেন, আমি তখনও 18 বছর বলেছি যখন আমার বয়স ছিল, এখনো 18 বছর। আমার কথা একটাই, এক কথার লোক আমি। কত করে বললাম। তো প্রশ্ন হচ্ছে যস্যাস্তি ভক্তি ভগবত অকিঞ্চনা, ভগবানের সেবায় যুক্ত হলে তার ভিতরে সমস্ত দিব্য গুণাবলী আসবে। তাৎপর্য, প্রতিটি লোকে একজন শাসনকারী প্রধান দেবতা থাকেন। ভগবদ গীতা থেকে জানা যায় যে সূর্যলোকের অধিষ্ঠাত্রী দেবতা হচ্ছেন বিবস্বান। তেমনি চন্দ্রাদি অন্যান্য প্রতিটি লোকে এক একজন অধিষ্ঠাত্রী দেবতা রয়েছেন। প্রকৃতপক্ষে অন্য সমস্ত লোকের অধিষ্ঠাত্রী দেবতারা হচ্ছেন সূর্য ও চন্দ্রের অধিষ্ঠাত্রী দেবতা হচ্ছেন বংশধর, চন্দ্রের অধিষ্ঠাত্রী দেবতাদের বংশধর। এই পৃথিবীতে 2 ক্ষত্রিয় বংশ রয়েছে, একটি হচ্ছে সূর্যদেব, অন্যটি হচ্ছে চন্দ্রদেব। সেই সূত্রে এই বংশ দুটি যথাক্রমে সূর্য বংশ ও চন্দ্র বংশ নামে খ্যাত। এই গৃহে যত রাজতন্ত্র প্রচলিত ছিল তখন প্রধান শাসক ছিলেন সূর্য বংশের এবং অধীনস্থ রাজা ছিলেন চন্দ্র বংশের। কিন্তু পৃথু মহারাজ এত শক্তিশালী ছিলেন যে অন্য সমস্ত লোকের অধিষ্ঠাত্রীদের সমস্ত গুণ তার মধ্যে প্রকাশিত হয়েছিল। বর্তমান যুগে মানুষ চন্দ্রে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু চন্দ্রলোকের অধিষ্ঠাত্রী দেবতাদের সঙ্গে সাক্ষাৎ হওয়া তো দূরের কথা, তারা সেখানে কাউকেই দেখতে পায়নি। প্রভুপাদ এখানেও বলছেন, বিক্রম গেল কি দেখতে পেয়েছে, না ছবি তুলে পাঠিয়েছে? হ্যাঁ, হয়তো বিক্রম ফিরে এলে আমরা চ্যালেঞ্জ করতাম, হ্যাঁ তুমি সত্যিকারে দেখেছো? হ্যাঁ, নাকি কয়েকটা অ্যানিমেশন পাঠিয়েছ? ফিরে তো আসেনি, আর চ্যালেঞ্জ করবেন কাকে? তাই যা যা পাঠিয়েছে ওর উপরে ভরসা করেই থাকে। চন্দ্রে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু চন্দ্রের অধিষ্ঠ দেবতার সঙ্গে সাক্ষাৎ করা দূরের কথা, কাউকে দেখতে পায়নি সেখানে। কিন্তু বৈদিক শাস্ত্রে বারবার উল্লেখ করা হয়েছে চন্দ্রলোক অতি উন্নত অধিবাসীদের দ্বারা পূর্ণ, যাদের দেবতা বলে। চন্দ্রলোক একটা দেবতা, স্বর্গের একটা অংশ,
সেখানে আমাদের যাওয়ার কোনো মানে এই শরীরে যাওয়া যাবে না। যেরকম জলের ভিতরে, আগুনের ভিতরেও জীব আছে, জলের ভিতরে থাকে, কিন্তু আমরা এই শরীরে জলের ভিতরে থাকতে পারবো না। জলে থাকার জন্য একটা জলীয় শরীর থাকতে হবে। ঠিক সেই রকম আপনার চন্দ্রে যেতে হলে দেবতার শরীর লাগবে, এই শরীরে না। তাই এই পৃথিবীর আধুনিক যুগের বৈজ্ঞানিকরা যে কি প্রকারে চন্দ্রলোক অভিযান করছে সে সম্বন্ধে আমাদের সব সময় সন্দেহ রয়েছে, সন্দেহ রয়েছে। বা এখন বিক্রমকে নিয়ে এত হই হুল্লোড়, আগে যে নীল